This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর। চাকরির প্রার্থীদের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করে আপনার চাকরি খাবে, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে সাকুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া, আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রী, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপিকে অল আউট অ্যাটাক মমতার। রাজ্যে এসে দুর্নীতি নিয়ে বড় বড় কথা। গুজরাট, উত্তরপ্রদেশের কি হচ্ছে? বাংলায় দুর্নীতি হলে শ্বেতপত্র প্রকাশ করুন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। আর বিজেপি, তুমি মহারাজ সাধু বলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠী মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি কি ভাবছে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা সরাসরি টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। মুখ্যমন্ত্রী বললেন যে বাংলায় যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন আপনি? দেখুন, বাংলায় দুর্নীতি হয়েছে, এটা আবার শ্বেতপত্র প্রকাশের কি বাকি আছে? মুখ্যমন্ত্রী কি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়ে যাওয়া ক্যাশ সেটা কি ভুলে গেছেন? তার চেহারা ভুলে গেছেন? মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং রিসেন্ট যিনি বনমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জেলের ভেতরে। মুখ্যমন্ত্রী ভুলে গেছেন? মুখ্যমন্ত্রীর আদরের ভাই, যার মাথায় অক্সিজেন পৌঁছয় না, সেই কেষ্ট, তিনি জেলের ভেতরে, সেটা ভুলে গেছে? এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, বিধায়ক জেলের ভেতরে, জেলার নেতা জেলের ভেতরে, মন্ত্রীরা জেলের ভেতরে, আর শ্বেতপত্র প্রকাশের কি আছে? পুরোটাই তো ব্ল্যাক পত্র হবে, কালো পেপার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, কিচ্ছু আর শেষ নেই, পুরোটাই কালো। সুকান্ত বাবু, তিনি গুজরাট, উত্তরপ্রদেশের কথা বলেছেন যে সেখানে যা হচ্ছে সেইগুলো কেন প্রকাশ করা হচ্ছে না? এখন গুজরাট এবং উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যে নিয়ে যদি ওনার কোনো আপত্তি থাকে, উনি কোর্টে যান। গুজরাটে এরকম হয় নাকি যে গরিব মানুষের বাড়ি অন্য নিয়ে নিয়েছে? মানুষেরা তো সুকান্ত বাবু, আর একটা প্রশ্ন আপনাকে রাখবো। আজকের এই যে মঞ্চ, সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আরাবুল, শাহজাহানদের গ্রেফতার করা হচ্ছে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না? কি বলবেন আপনি? দেখুন, এটাই আমাদের দুর্ভাগ্য।
যে পশ্চিমবঙ্গ মানে এই বঙ্গপ্রদেশ জাতীয়তাবাদের উদ্গাতা ছিল স্বাধীনতার সময়, স্বাধীনতা যে দেশ বিরোধী সেটা যে ড্রাগের র্যাকেট চালাতো। সন্দেশখালী অত্যাচার আমি ছেড়ে দিলাম, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে, ঠিক আছে, কিন্তু ড্রাগের র্যাকেট, যে র্যাকেটের সাথে তালিবান যোগ, হাক্কানি নেটওয়ার্কের যোগাযোগ আছে, আগামী প্রজন্ম যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী তার হয়ে গলা বাঁধাচ্ছেন, লজ্জা লাগে না ওনার? এই রকমের মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা, যে এই মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম, যিনি দেশের আগে কোনো কিছুকে ভাবতেন না। আর সুকান্তবাবু শুধু এই নয়, তিনি আজকে বলছেন যে মানে সিএ এনআরসি ইস্যু নিয়ে সেখানে বলেছেন যে অসমের মতো ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে এখানে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, এবং উনি যাহা মিথ্যে কথা বলছেন, অসম ইজ এ সেপারেট স্টেট। অসমে যেটা হয়েছে সেটা কংগ্রেস, মুখ্যমন্ত্রী যখন কংগ্রেস করতেন, মুখ্যমন্ত্রী তার দায়ভার নিতে হবে। তো তার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং তার সাথে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি কংগ্রেসের ছিলেন এবং আসু, এই তিনজনের ত্রিপাক্ষিক চুক্তি, এবং সেই চুক্তি নিয়ে পরবর্তী সময় আসু এবং অন্যান্য সংগঠনগুলো আসামের তারা সুপ্রিম কোর্টে চলে যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে গেছে। মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মুখ্যমন্ত্রীর কাছে ভয় ছাড়া মানুষকে আর দেওয়ার মতো কিচ্ছু নেই। বেশ, অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনাকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিন্তু আজকে সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের গ্রেফতারি থেকে শুরু করে সিএ এনআরসি নিয়ে একাধিক মন্তব্য করেছেন, যে বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম। আপনাদেরকে শোনাবো সেই সমস্ত বক্তব্য। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো? সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। কে চালু করেছে কেন জানেন? আপনাদের বিদেশি বানাবেন। জিজ্ঞেস করুন বিজেপির নেতারা, তোমার যত 42 জন এমপি দাঁড়িয়েছে, তারা কেন আগে ক্যাতে অ্যাপ্লাই করছেন না? কারণ ক্যাটা হচ্ছে মাছের মাথা, আর লেজুটা হচ্ছে এনআরসি। আপনি যেই ক্যাতে নাম লেখাবেন, সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন। না দিতে পারবেন ভোট, না পারবেন আপনার কোনো অধিকার পেতে, এনআরসি করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আমি থাকতে, প্রশাসন থাকতে, আমাদের সরকার থাকতে আমরা কে মানব না, আমরা এনআরসি মানব না।